আমি পানি উন্নয়ন বোর্ডের লোক, এটা আমাদের কোনো ফাংশন না। 2 দিন বললো সকাল থেকে নাকি? কাল থেকে পানি করে। কে যেন বললো যে সকাল থেকে পানি ছিল? কাল থেকেই না তো কি খাইছেন? রান্না আর না এই পানি তো একদিনে যে নাইমা যাবো তা তো না, কয়দিন এমনি খাইবো? শুকনা খাবার টাবার আনার নাই? চিরামুড়ি টুড়ি তে নাই, কামাই নাই। এক মাস বন্ধ কাজ, কাজ না গিয়ে এক মাস। আপনি কাজ করেন না আপনার হাজবেন্ড? আমার স্বামী কি কাজ করেন? এক মাসে কাজ করে। কিসের বাসে কাজ করে। কিসের কাজ করে? ওই তো দাঁড়িয়ে চাকরি করে আর আসলে। আচ্ছা, মানে 1 মাস ধরে তার মধ্যে এই অবস্থা। ওই যে বলে না যে বিপদের মধ্যে বিপদ আসে, 1 মাস ধরে চাকরি নাই তার মধ্যে এই অবস্থা। এটা সত্যি খুব খারাপ জিনিস। আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই। এই ভাই কি একই ফ্যামিলি নাকি? আমরা একই ফ্যামিলি না, দুই ফ্যামিলি দুইটা। আপনাদের কি অবস্থা? আপনারা আমার রান্না অবস্থা করছেন? তো পানির মধ্যে বৈশা রইছি। আপনারা কি খাইলেন? দুদিন ধরে আপনারাও কি এই চিরামুড়ি খেয়ে আছেন এত নাকি? চিরা মুড়ি খেয়ে থাকি, আর কি খেয়ে রাখবো। আগে তো আর কেউ দেখ পানি খায় না। শুনলাম যে ইয়ে বলে আইসাল, এমপি সাহেব বলে আইসাল। দেখেন নাই? না, আমি দেখি নাই, আমি কাজে ছিলাম তো। এমপি সাহেব কোনো খাবার দাবারের একটু ব্যবস্থা তাও করে ওরা শরীর আমি জানি না। যারা যারা দেখছি তারাই বলতে পারবে। হয়তো কোনো ব্যবস্থা করবে, আমি জানি না। এখানে আসলে আমার কি বলা উচিত, সবাই বুঝতেই পারছেন যে পরিস্থিতিটা কি। আমি শুধু এতটুকু বলবো যে আমি লোকেশন দিতে পারি, জায়গার কথা বলতে পারি। যদি কেউ স্বাভাবিক সুনামগঞ্জ প্লাস সিলেট আর অন্যান্য অনেক জায়গায় সমস্যা হচ্ছে, সব জায়গায় সবাই সাহায্য সহযোগিতা দিচ্ছেন। আমি বলবো যে আমি বাস ভিডিওটা করলাম। যদি কারোর মনে হয় যে আসলে এখানকার মানুষ সমস্যা আছে, দয়া করে আমাকে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। আমি লোকেশনটা দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরা এসে দেখে পরিবেশটা কি, এখানে মানুষজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করতে পারেন। আর কিছু না হলেও শুকনা খাবার দাবারের ব্যবস্থাটা যদি করা যায়, এটা আসলে সত্যি খুব ভালো হবে। আমি খুব অবাক হয়েছি যে সকালবেলাও আমি এরকম শুনি নাই, দুপুরের পরে শুনলাম যে হঠাৎ করে গুচ্ছগ্রাম পানিতে মানে ভাইসা যেতেছে। তো কালকে পানি আসছে, সকালে নাকি একটু কম ছিল, আবার বাড়ছে। তো এটাই, আর কিছু বলার নাই। আসলে বলার মতো কোনো ভাষাই নেই। দেখেন অবস্থা, প্রচুর পানি। মেন কথা হইছে যে 2 ফিট যদি জায়গায় দিত তাহলে আর সমস্যা হতো না। 2 ফিট দিছে নিচে। 2 ফিট তো না, আসলে এই সড়ক হয়েছে এইখানে, ওনারা ঘরগুলা দিছে খুব ভালো। আমি এটা শুরু থেকেই আসলে একটু অমত। অনেকে হয়তো অনেক কিছু বলবে, আমার এর জন্য একজন হয়েছে আমার সাথে মোটামুটি টাঙ্গাইলে নাম না বলি, মোটামুটি ভালো একটা ঊর্ধ্বতন কর্তার সাথে একটুখানি তর্কই হয়েছিল। উনি খুব মাইন্ড করছিল এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলার কারণে, সেটা আমি না বলি। তবে শুরু থেকে আমি এইটার প্রতি একটু মানে অনীহা ছিল। আমার অনীহা বলতে আমার ভালো লাগে নাই। যেমন এই যে হচ্ছে সড়ক, এইটা হয়েছে এত নিচে, যেহেতু সরকার দিছে, এগুলো তো আস্তে আস্তে স্বাভাবিক পাকা হবে, উন্নত হবে। তা আর একটু উঁচা করে দিত, ঘরগুলা আর একটু বড় হইতো। বড় না হলেও যদি যে মাঝখানে যে একটা দরজা আছে না, ওইখানে যদি অন্তত বাকি একটা দরজা দিত। এখানে তো দরজা নাই, ফাঁকা। একটা ফুল ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা কিন্তু আসলে একটু অন্যরকম। তো আমার কাছে এই জিনিসটা আসলে ভালো লাগে নাই। এইটা আসলে আমি বলছিলাম, সেই জন্য খুব মাইন্ড করছিল। তো আমি আসলে কিছু বলার নাই, যাই করছে ভালোর জন্য করছে, অনেক টাকা খরচ করে করছে। আর একটু ভালো হইলে হয়তো ভালো হইতো, এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। এখনো যদি একটু ব্যবস্থা করা যায় যাতে অন্ততপক্ষে ওই বর্ষার সময় এরকম ঝামেলাগুলা না হয়। উঠছে, তারপরে বাইরে দিয়ে পানি চলাফেরা করতে সমস্যা, কষ্ট। হ্যাঁ। রান্না করছে? না, রান্না করি না, খাওয়া আমার কষ্ট। কাছে সমস্যা। খাইছেন কি? পাউরুটি মাউরুটি। একটু তো তো কষ্ট। এমনি কয়দিন এরকম হয়ে পানি নামতে নামতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, কষ্ট, কয়দিন এইভাবে খাবে? আসলাম। খুব কষ্ট। আসল মাসল তো পানি ঢুকছে। চুলা টুলা দিয়ে সব জায়গা ওই পানিতে দেখা তো গেছে এইদিকে পুরা তো ওই পানি হাঁটু তো পানি গর্তে হয়েছে পানি পুরা। ঢুকছে, খালি খাট নাগাতে উঠে না, খালি খাটে পায়ে নাগাতে পানি। মানে খাটের নিচ পর্যন্ত পানি এসে পড়ছে, মানে ঘরে ঢুকছে পানি। হ্যাঁ, বাইরে থেকে তো আমি ভাবছি ঘরে ঢোকে নাই মনে হয় পানি। পুরা ব্যাগটির ঘরে ঢুকছে। এখন এমপি সাহেব আসছিল, উনি এখন কি পদক্ষেপ নিবে এটা দেখা পানি যাক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম প্রিয় আসসালাম। দেশবাসী ও বাসাখানপুরবাসী। আমাদের আর 6 কল্পনের ছেলে সন্তানকে দেখেন কি কষ্ট মধ্যে পানিও দাঁড়িয়ে রয়েছি। আমাদের কোনো খাবার কেউ সাহায্য তো করে নাই। আপনারা আমাদের জন্য একটু সাহায্য তো করলে, খাবার দিলে বা যে কোনো সাহায্য করলে আমরা একটু বাঁচবো। তা নাহলে আমরা পানি ডুবে মরে যাবো। যে
বাচ্চাগুলো দেখেন পানির মধ্যে যদি পড়ে ডুবে মরে যায় তাহলে আমরা কেমন করে বাঁচবো? দুপুরে কি খাইছেন? দুপুরের মধ্যে খাবার আসলে খাইতে পারি নাই, পানির জন্য রান্না করতে পারি নাই। রান্না করে পানি দেখেন সম্পূর্ণ ঘরে পানি, আমরা কিছুই খাইতে পারি না। বাথরুমে টাথরুমে তো মনে হয় যাওয়া যায় না, নিচে পড়ে গেছে একবারে। বাথরুমও বন্ধ, সবই বন্ধ হয়েছে একবারে। তাহলে কেমনে কি করতেছেন? এই যে কেমন দেখেন, আর এসা কি বলবো, মানে যে পরিস্থিতি দেখেন আপনারা, যে অবস্থা আমরা আছি এইভাবে খাওয়া নিয়ে মানুষ অনেক কথা বলে, খাইলে যে এবার টয়লেটেও যাইতে হয়, এই টয়লেটের তাহলে কি অবস্থা? মানুষের বাড়ি তো আর মানুষের বাড়িতে তো আর যাওয়া যায় না। টয়লেট যাওয়ার কোনো জায়গা নেই, আমরা কোথায় যাবো টয়লেট করার জন্য? টয়লেট বুইড়ে গেছে গা। আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা বাঁচবো, তাহলে কিন্তু আমাকে পানির মধ্যে মরতে হবো, না খাইয়া সব দিকে টয়লেটের জন্য সব দিকে মরতে হবো। শুকনা খাবারের বিশেষ করে আসলে একটু দরকার, স্যালাইন টালাইনের দরকার, সবই দরকার। আমরা দেখেন আমাদের যে বলে সাহায্য তো করেন আমাদের। হয়তোবা মানুষ ধৈর্য ধরে আছে, কিন্তু এখানকার পরিস্থিতি যদি কারোর মনের মধ্যে একটু হলেও দাগ কাটে, যারা বিশেষ করে মানুষের সাহায্য সহযোগিতা করেন, আমি বলবো যে আমি লোকেশন দিয়ে দিব কমেন্ট বক্সে। ফোন নাম্বার হয়তো দিতে পারবো না, কারণ একজনের ফোন নাম্বার দিয়ে তো আসলে কিছু হবে না। কমেন্ট বক্সে আমি লোকেশন দিয়ে দিব, হয়তো দূর থেকে কেউ সাহায্য করতে পারে, বা টাঙ্গাইলে যারা বিশেষ করে আছে জনদরদি বলা যায়, যারা হচ্ছে টাঙ্গাইল থেকে গিয়ে হচ্ছে সুনামগঞ্জে সাহায্য করে, আমি বলবো যে এইবার টাঙ্গাইল থেকে সুনামগঞ্জে না গিয়ে টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের মানুষেরই সাহায্য করেন। এইটা আসলে ওটা কি এরকম করে ঢেউ ঢেউ করে কি আসে, আমি ভয় পাইছি যে সাপ নাকি জানি আসছিল পরে। তাইলে এই যে পানি থাকলে কিন্তু আরো আরো সাপটা আসতে পারে, এটা কিন্তু খুব খারাপ বিষয় হবে। তো আমি লোকেশন দিয়ে দিব, আপনারা যদি কেউ চান তাহলে এখানে এসে দয়া করে আমি অনুরোধ করব যে দূরে কোথাও না দিয়ে স্বাভাবিকভাবেই যদি আপনি সাহায্য করতে চান, আগে হচ্ছে আপনার একেবারেই আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, তারপর হচ্ছে দূরের মানুষ। তো এখানে যেহেতু টাঙ্গাইলের মানুষ, যদি টাঙ্গাইলের কেউ থাকেন বা বাইরের কেউ থাকেন, যদি কারোর মনে একটুও দাগ কাটে তাহলে অবশ্যই অবশ্যই এখানকার মানুষের সাহায্য করবেন। আমি লোকেশন দিয়ে দিব, আপনারা চাইলে এসে সাহায্য করতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরও আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইভাবে করে সারাদিন বাড়ির ভিতরে যাওয়া আসা, সাপ পোকা মাকড়ের ভয়ও তো আছে। নাতির বয়স কত? 6 বছর। আর আরেকটা 4 বছর একটা। আচ্ছা, উনি বলতেছে যে ওনার নাতনি হচ্ছে 4 বছর আর একটা 6 বছর। এই পানির মধ্যে যদি পড়ে তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো এই পানি থাকলে আসলে সমস্যা, মানে এই যে পানিটা উঠছে, যদি পানি আরো বাড়ে বা এই যে এই পরিস্থিতি, এখন আপনারা মানে কি করতে চাচ্ছেন? এটা থাকো, এরা শুনেন, পানি যদি আরো বাড়ে, এটা আমি পানি উন্নয়ন বোর্ডের লোক, এটা আমাদের কোনো ফাংশন না, আচ্ছা, কারণ আমি এদের কিছু করতে পারবো না, এটা হলো ইউনো স্যারের ই করবো। আর আমরা হলো পানি উন্নয়ন বোর্ড থেকে যদি এখানে এই আশ্রয় কেন্দ্র ভাঙতে নয়, ভাঙ্গন সৃষ্টি হয়, তখন আমরা আমাদের স্যাররা এসে আমরা একটা ব্যবস্থা নিব, জিও ব্যাগ দিয়ে যেভাবে। আচ্ছা, এছাড়া আমাদের পানি যে বাইরে যে তলায় গেছে আমাদের করার কিছু নেই। এখন পানি উন্নয়ন বোর্ড যদি কিছু করতে না পারে তাহলে এগুলা কে করবে? না, পানি উন্নয়ন বোর্ড তো এটা ওই কাজ না, পানি এসে ঘর তলায় যেতেছে, এটা তো ফিরান, এই পানি তো ফিরান যাবে না। না না, মানে পরবর্তীতে যাতে এরকমটা না হয়, বা এখন বর্তমানে যাতে একটু মানুষ মোটামুটি ভালো পরিস্থিতি হইতে পারে, সেটার জন্য কি করবে? স্যাররা আছে, তারা পরিদর্শন করে আছে, কিন্তু এই মুহূর্তে ওই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। না, আমি বলতেছি যে এই যে বর্তমান পরিস্থিতিটা, যে এখানে এত পানি, তো এই পরিস্থিতি যদি থাকে মানুষ তো থাকতে পারবে না। তো এখন কিছু করার নাই, কিন্তু যদি পানি আরো যদি বাড়ে তখন মানে জিও ব্যাগ ট্যাগ দিয়ে একটা ব্যবস্থা করবে। পানি বাড়লে না, যদি ভাঙ্গনের সৃষ্টি হলে তখন জিও ব্যাগ, আর পানি উঠলে কিছু করণীয় নাই। উঠলে আমরা পানি উন্নয়ন বোর্ড কিছুই করতে পারবো না। এটা কারা করবে তাহলে? এটা এনারা কোথায় করবে, কি করবে, এটা ইউনো স্যার করবে, এটা তো আমাদের। আচ্ছা, মানে ঘর যেখানে দিছে সেটা হয়তো বা অন্য জায়গায় ব্যবস্থা করবে, নাকি মাটি ফেলবে, নাকি কি করবে, এটা তারা ডিসাইড করবে। আচ্ছা আচ্ছা, ইউনো স্যার আছে, ডিসি স্যার আছে, কই থাকবো, ওই যে স্যাররা যে এটা করে সেটা করবে না। যে অবস্থা বর্তমানে, আরো এই যে সাপের ভয়, পোকামাকড়ের, এইরকম পানি থাকলে তো মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এটা আমাদের ফাংশন না, আমরা কিছু করতে পারবো না। ভাঙ্গন সৃষ্টি হলে যদি ভাঙবার নয়, আমরা আমাদের স্যাররা এটা দেখে জিও ব্যাগ দ্বারা এটা একটা আমরা একটা প্রোডাকশন দিব, যাতে না ভাঙ্গে, ঘরগুলো ভাঙ্গে না, সেইটা। কিন্তু পানি যে বাইরে ঘর তলা দিতেছে, এটা আমাদের করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এইখানে জিও ব্যাগের কথা বললেন না, তাহলে যমুনার চরে যে জিও ব্যাগটা ফেলা হচ্ছে, ওইটা কি আপনাদের পানি উন্নয়ন বোর্ডের? এই যে এই পাশটাতে যে ওমরপুরের এইখানে কর্নারটা একেবারে রাস্তার পাশে চলে আসছে, এখানে বড় স্রোত আসলে তো রাস্তাটাই ভেঙে যাবে, পাকা রাস্তা। এটা কি প্রোডাকশন দিছি এবং আরো দিব। আমি কিন্তু আরো অনেক আগে থেকেই দেখতেছি যে এখানকার পরিস্থিতি খুব খারাপ। যদি জিও ব্যাগটা না ফেলতো আরো বেশি করে, তাহলে ভাঙার সম্ভাবনা আছে। যদি জোরে স্রোত আসে তাহলে কিন্তু ভাঙবে।
তো এখন ওইখানে যদি এখনই দ্রুত পদক্ষেপ না নেন তাহলে কিন্তু পাকা রাস্তাটা ভাঙবে। ওইখানকার কথা এখানে বলা যাবে না আমি জাস্ট শুনতে চাইলাম, যেহেতু এখানে পাইলাম আপনারে, পাবো কিনা আবার। আরে ভাই,